আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা খুবই সুপরিচিত একটা ওষুধ নিয়ে আলোচনা করব। ওষুধটির নাম হচ্ছে অ্যালাইস লোশন। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন অ্যালাইস লোশন কেন ব্যবহার করা হয়, উকুন দূর করার জন্য অ্যালাইস লোশন কতটা কার্যকর, অ্যালাইস লোশন ব্যবহারের সঠিক নিয়ম, পাশাপাশি এর বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই যারা অ্যালাইস লোশন সম্পর্কে জানতে চাচ্ছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আশা করি এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। আপনারা দেখছেন মেডিসিন ইন পয়েন্ট রিভিউ। মেডিসিন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অ্যালাইস লোশনটি তৈরি ও বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অ্যালাইস লোশনের গ্রুপের নাম হচ্ছে ইবারমেকটিন। প্রতি গ্রাম লোশনে আছে ইবারমেকটিন 5 মিলিগ্রাম। অ্যালাইস লোশনটি সাধারণত ৬০ গ্রাম টিউব আকারে বাজারে পাওয়া যায়। এই ৬০ গ্রাম টিউবের বর্তমান বাজার মূল্য ১৩০ টাকা। অ্যালাইস লোশনটি উকুন সংক্রমণের চিকিৎসার জন্য নির্দেশিত। এটি একটি পরজীবী নিরোধক লোশন। এটি স্কাবিস, উকুন ও অন্য পরজীবী সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়। অ্যালাইস লোশনের মাত্রা ও ব্যবহার বিধি। অ্যালাইস লোশন শুধুমাত্র মাথা ও মাথার চুলে ব্যবহারের জন্য। এটি মুখে, চোখে এবং যোনিতে ব্যবহারের জন্য নয়। অ্যালাইস লোশন শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে, যাতে চুল ও মাথার ত্বক সম্পূর্ণ আবৃত হয়। লোশনটি ১০ মিনিট মাথায় রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। টিউবটি শুধুমাত্র একবার ব্যবহারের জন্য। চোখের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। অ্যালাইস লোশন ব্যবহারের নির্দেশাবলী। অ্যালাইস লোশন ব্যবহারের পূর্বে ব্যবহারের নির্দেশাবলী পড়ে নেওয়া অত্যন্ত জরুরি। নির্দেশাবলীগুলো ভালোমতো পড়ে, বুঝে ও অনুসরণ করে অ্যালাইস লোশনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। অ্যালাইস লোশন ব্যবহারের পূর্বে অবশ্যই মাথা ও মাথার চুল সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে। অ্যালাইস লোশন সরাসরি মাথার শুকনা চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে। প্রথমে মাথার তালুর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে অ্যালাইস লোশন প্রয়োগ করতে হবে। চুলের সকল অংশে অ্যালাইস লোশনটি মালিশ করতে হবে। সমস্ত মাথা অ্যালাইস লোশন দিয়ে ভালোভাবে আবৃত করতে হবে, যাতে সমস্ত উকুন ও এর ডিম অ্যালাইস লোশনের সংস্পর্শে আসে। প্রত্যেকটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত যাতে অ্যালাইস লোশন দিয়ে আবৃত থাকে তা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যাতে মাথা ও সমস্ত চুল আবৃত হয়। ছোট চুলের জন্য ৬০ গ্রাম বা একটি টিউব এবং লম্বা চুলের জন্য ১২০ গ্রাম বা ২টি টিউব। অ্যালাইস লোশন ব্যবহারের পর ১০ মিনিট রেখে দিতে হবে। অ্যালাইস লোশন দিয়ে সম্পূর্ণভাবে মাথা ও চুল আবৃত করার পর থেকে ১০ মিনিট সময় হিসেব করে নিতে হবে। ১০ মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে সম্পূর্ণরূপে মাথা ও চুল ধুয়ে ফেলতে হবে। অ্যালাইস লোশন ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে। নির্দেশনা: এটি ৬ মাস বা তার বেশি বয়সী রোগীদের মাথায় উকুন সংক্রমণের চিকিৎসার জন্য নির্দেশিত। সতর্কতা: শিশুরা যাতে খেয়ে না ফেলে এজন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: চোখে জ্বালা-পোড়া ভাব, খুশকি, শুষ্ক ত্বক, ত্বকের জ্বালা-পোড়া ইত্যাদি। গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার। গর্ভবতী নারীদের ক্ষেত্রে ব্যবহারের পর্যাপ্ত তথ্য ও গবেষণা পাওয়া যায়নি। স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে এই লোশন ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। তবে এই লোশনটি ব্যবহারের পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। আজকের ভিডিও এই পর্যন্তই। অ্যালাইস লোশন সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টস করতে ভুলবেন না। আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চাইলে শেয়ার করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।